সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর কিংবা গাইবান্ধার মতো জেলাগুলোতে মহামারী আকারে দেখা দিচ্ছে অ্যানথ্রাক্স বা ত্বরকা রোগ। এই রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন ধরনের গবাদি পশু এবং শুধু গবাদি পশুই না, সে সকল গবাদি পশুর পরিচর্যাকারী খামারিরাও। আজ আমরা কথা বলবো কিভাবে আমাদের খামারি ভাইয়েরা তাদের গবাদি পশুকে অ্যানথ্রাক্স থেকে দূরে রাখতে পারবেন এবং নিজেরা অ্যানথ্রাক্স রোগ থেকে নিরাপদে থাকতে পারবেন। এগ্রি24 এর এই আয়োজনে আজ সাথে আছি আমি নুরুন নাহার অনন্যা। প্রথমেই জেনে নেওয়া যাক অ্যানথ্রাক্স কি। অ্যানথ্রাক্স হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া জনিত রোগ যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস এবং এই জীবাণু মাটিতে 70 বছরের বেশি সময় পর্যন্ত টিকে থাকতে পারে। বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলোতে যেখানে তাপমাত্রা বেশি এবং বৃষ্টির প্রাদুর্ভাব বেশি, সেখানে এই জীবাণুর দেখা বা রোগের দেখা মিলে সবচেয়ে বেশি। অ্যানথ্রাক্স কোন কোন পশুকে এবং কখন আক্রমণ করে? অ্যানথ্রাক্স মূলত গবাদি পশু যেরকম গরু, মহিষ, ছাগল কিংবা ভেড়া যেসব প্রাণী জাবর কাটে, এই সকল প্রাণীকে বেশি আক্রমণ করে থাকে। যখন ভারী বৃষ্টি বা বন্যার পানি মাটিকে নাড়িয়ে দেয় তখন এই অ্যানথ্রাক্সের জীবাণু মাটির উপরে চলে আসে এবং যখন গরু, ছাগল, মহিষ বা ভেড়া সেখানে ঘাস খায় তখন এই ঘাসের মাধ্যমে জীবাণু পশুর শরীরে চলে আসে এবং তখনই পশু থেকে পশুতে এবং শেষ পর্যন্ত পশু থেকে মানুষে অ্যানথ্রাক্সের সংক্রমণ হয়ে থাকে। অ্যানথ্রাক্স আক্রান্ত প্রাণী থেকে মানুষে ছড়ায় যেভাবে, অ্যানথ্রাক্স আক্রান্ত প্রাণী থেকে মানুষে ছড়াতে পারে মূলত 3টি উপায়ে। প্রথমত, আক্রান্ত প্রাণীর পরিচর্যা করার মাধ্যমে। দ্বিতীয়ত, আক্রান্ত প্রাণীর মাংস প্রসেসিং এর সময়, মাংস ধরার সময় কিংবা হাতে যদি তার ক্ষত থেকে থাকে তাহলে সেই ক্ষতর মাধ্যমে আক্রান্ত প্রাণী থেকে জীবাণু মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এছাড়াও আক্রান্ত প্রাণীর দূষিত মাংস গ্রহণ করলেও অ্যানথ্রাক্স আক্রান্ত হতে পারে। খামারি বন্ধুরা, চলুন জেনে নেই কিভাবে বুঝবেন আপনার খামারের গবাদি প্রাণীটি অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত কিনা। যদি দেখেন আপনার খামারের গবাদি প্রাণীটির নাক, মুখ বা পায়ুপথ দিয়ে রক্ত আসছে, তাহলে ধরে নেবেন আপনার প্রাণীটি অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত এবং খুব শীঘ্রই বা তাৎক্ষণিক প্রাণীটির মৃত্যু হতে পারে। আপনি কি অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত? এটা বুঝবেন কিভাবে? যদি অ্যানথ্রাক্সের জীবাণু আপনার ত্বকে সংক্রমণ করে তাহলে ত্বকে কালো ক্ষতর সৃষ্টি হতে পারে। যদি অ্যানথ্রাক্স রোগের জীবাণু আপনার পেটে সংক্রমণ করে তাহলে বমি, রক্ত বমি কিংবা রক্ত মিশ্রিত ডায়রিয়া হতে পারে। যদি অ্যানথ্রাক্স রোগ আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার শ্বাসতন্ত্রে ঢুকে যায় তাহলে শ্বাসকষ্ট তৈরি হতে পারে। খামারি ভাইয়েরা, যদি আপনার শখের গরুটি অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েই যায় তাহলে অতি দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হন। যেহেতু অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়া জনিত রোগ, তাই চিকিৎসকের সঠিক ব্যবস্থাপনা অনুযায়ী তাকে অ্যান্টিবায়োটিক দিন এবং দেখবেন খুব দ্রুততম সময়ের মধ্যে আপনার শখের গরুটি আবার সুস্থ হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আপনিও অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হন তাহলে অতি দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসকের পরামর্শ নিন এবং সবগুলো ওষুধ সঠিক সময়ে গ্রহণ করুন। আপনার শখের খামারের গবাদি প্রাণীগুলোকে অ্যানথ্রাক্স মুক্ত রাখতে চাইলে প্রতি বছর সময় মতো আপনার প্রাণীগুলোকে অ্যানথ্রাক্স রোগের টিকা দিন এবং এই টিকা খুব সহজেই আপনি আপনার উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে স্বল্প মূল্যে পেতে পারেন। খামারি ভাইয়েরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের ফসল, মৎস্য, প্রাণী সম্পদ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।